নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়েছি মাশরুম রেসিপি। মাশরুমগুলিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার গরম জল দিয়ে দেব। গরম জল দিলে পোকামাকড় যদি থাকে তাহলে এগুলি মরে যাবে। ভালো করে এভাবে হাতা দিয়ে মাশরুমগুলিকে নাড়াচাড়া করে নেব। তারপর গরম জলের পর 2 থেকে 3 বার আরও ঠান্ডা জল দিয়ে আবারও ধুয়ে নেব। ধুয়ে এবার ছাঁকনিতে রেখে দেব, জল ঝরে যাবে। তারপর কড়াই বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়েছি, ছোট করে টুকরো করে আলু কেটে নিয়েছি। আলু দিয়ে রান্না করব মাশরুম। বাচ্চাদের ভীষণই প্রিয় একটি রেসিপি, খুব ভালো করে ওরা খুব ভালোবাসে খেতে। তাহলে দেখে নিন আজ আমার এই মাশরুম রেসিপি। কড়াই বসিয়ে তেল দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে ছোট টুকরো করে রাখা আলুগুলি আগে প্রথমে ভেজে নেব। এখানে আলুগুলি নিয়ে ভাজবো যতক্ষণ হালকা করে যখন কালার হবে তখনই তুলে নেব। তারপর কড়াইতে যে পরিমাণে তেল ছিল আরও অল্প কিছু তেল দিয়ে দেব। দিয়ে এবার এখানে আমি আস্ত জিরে দিয়ে দেব হাফ চামচের মতো। এখানে শুকনো লঙ্কা আমি দিইনি, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি হালকা করে ভাজতে থাকবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। তাহলে স্কিপ না করে দেখে নিন আমার এই রেসিপি। এখানে একটা পেস্ট দিয়েছি আমি, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এই পেস্ট দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দেব হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর 1 চামচের মতো দেব ধনে গুঁড়ো। দিয়ে আবারও মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে জল বের হয়, কারণ বিভিন্ন পেঁয়াজ রসুন এগুলি থেকে জল বের হতে শুরু করে। জলটা ভালো করে কষিয়ে নিতে হবে। হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মশলা কষিয়ে নেব। এখানে আমি 2টি টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো পেস্টও দিয়ে দিলাম। দেখুন টমেটো পেস্ট দেওয়ার পর এবার আবারও মশলাটা কেমন জল হয়ে গেছে, একটা জলের ভাগ রয়ে গেছে, কারণ টমেটো থেকে জল বেরিয়েছে। এই জল ভাবটা ভালো করে কষিয়ে দূর করে দিতে হবে। যতক্ষণ ধরে মশলা থেকে এই জল ভাবটা দূর হবে না ততক্ষণে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দেখুন একদম শুকনো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল, তবে গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন সবসময়ই। যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার গুণাগুণ ভালো থাকে। এবার জল যখন দিয়েছি ঝোলটা ফুটতে শুরু করবে। আর আমার এখানে একটা ভুল হয়ে গেছে, আমি এখানে আগে দেওয়ার কথা ছিল আলু ভাজাগুলি, যেগুলি আমি ভেজে রেখেছিলাম। আমি এখানে আলুগুলি না দিয়ে প্রথমে আমি মাশরুমগুলি দিয়ে দিয়েছি। আপনারা প্রথমে আলুগুলি দিয়ে দেবেন, তারপর 1-2 মিনিট পরে মাশরুমগুলি দিয়ে দেবেন। আমার এখানে আলু আগে পরে হয়ে গেছে, তার জন্য আপনাদের কাছে ত্রুটি মার্জনা করছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আন্দাজ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো রান্নাটা হতে সময় দেব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। মাশরুম আলু রেসিপি এখানে হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে 1 চামচের মতো গরম মশলা দিয়েছি।
এখানে আলুও সিদ্ধ হয়ে গেছে, সবকিছু পারফেক্টভাবে হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবে 1-2 মিনিটের মতো এভাবে রেখে দেব। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সবাইকে ধন্যবাদ।